আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশানুর কদিমাস্তি মাইনু। নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ যদি না পড়ো আল্লাহ তাআলা তোমাকে কেমনে চিনবেন? কিয়ামতের ময়দানে মানুষদের হালাত হবে কঠিন। যারা নামাজি তাদেরকে আল্লাহ তাআলা বলবেন তোমরা পৃথক হয়ে যাও, আর যারা বেনামাজি তাদেরকে বলা হবে তোমরা পৃথক হও। কারণ নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ যদি না পড়ো তোমার হালাত কি হবে? কবরের ভিতরে যখন রাখবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাবেন, বান্দা ফেরেশতা যাও, যায়া বান্দার থেকে সওয়াব জব নিয়ে এসো। ফেরেশতা আসার পরে দেখবে কবরের ভিতরে আরো কিছু ফেরেশতা দাঁড়ানো। তখন ফেরেশতারা তার সওয়াব জবের জন্য বলবে, ভাই তোমরা কি সরে যাও। তখন ফেরেশতা বলবে, না না, আমরা এখান থেকে যাব না, কারণ এই বান্দা রাত্রি জেগে আমাকে আদায় করেছে। তখন বলবে, তুমি কে? বলবে, আমি হলাম এই বান্দার জন্য নামাজ। আর যত প্রশ্ন করার দরকার আমাকে করো, যত ডিস্টার্ব করার আমাকে করো। আমি নামাজ তার জন্য ব্যারিকেড হয়ে দাঁড়ায় গেলাম। এই নামাজ ছাড়া কেউ তোমাকে রক্ষা করবে না। এই নামাজটা দাঁড়ায় যাবে। ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়া বলবে যে, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে পাঠাইছেন তার সওয়াল জবাব নেওয়ার জন্য, কিন্তু আমরা যেয়ে দেখি তার সামনে আরো অনেকগুলো লোক আছে। বলবে, তারা কি? তারা বলবে, কেউ বলবে আমি তার নামাজ, আমি তার যাকাত, আমি তার হজ, আমি তার সদকা, আমি তার মূল ইবাদত। চতুর্পাশে দাঁড়ানো, কেউ তার সাথে কথা বলার সুযোগ দেয় না। আল্লাহ তাআলা বলবেন, দেখো দেখো ওই বান্দা রাত্রি জেগে ইবাদত করেছে, রাত্রি জেগে নামাজ পড়েছে, রাত্রি জেগে ইবাদত করেছে, রাত্রি জেগে সালাত আদায় করেছে, রাত্রি জেগে কোরআন পড়েছে। বান্দা তোমরা দেখো। ও ফেরেশতারা তুমি তাকে আর ডিস্টার্ব করিও না। মানে বোঝা গেছে ওই বান্দা নেককার বান্দা, তার কবর থেকে আমার জান্নাত পর্যন্ত রাস্তা করায় দাও। হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। তিস্তা দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নই কমাস নকরা হো ফরজিম দুজান। একজন মহিলা মুসা নবীর কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছেন, পয়গম্বর আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এর কি কোনো ক্ষমা আছে নাকি? মুসা নবী বললেন, কি তোমার এত বড় অন্যায় যার কোনো ক্ষমা নাই? বলো বলো। মুসা নবীর কাছে মহিলা যখন গেছে, মহিলা বলতেছেন, ও পয়গম্বর আমি এমন কাজ করেছি, এমন জঘন্য কাজ আর কেউ করতে পারে না। হযরতে মুসা নবী বললেন, বলো তোমার কাজগুলো কি আমি একটু শুনি। হযরতে মুসা নবীর কাছে মহিলা বললেন, ও নবী শুনেন, আমি তওবা করেছি, তারপরেও আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে একটু মাফ করে দেয়। আমি তওবা করেছি, তারপরেও আপনি আমার জন্য একটু দোয়া করবেন, যাতে করে আপনার দোয়ার বরকতে আমি মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আজান শুনে যারা আছো ঘুমায়া, আজান শুনে যারা আছো ঘুমায়া, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। আজান শুনে যারা আছো বিছানায়, আজান শুনে যারা আছো বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না,
ওই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না? রোজ হাসরে নামাজ সারা নাজাত পাইবা কি? জীবনেতে নামাজ গড়াও তোমার জিন্দেগি। আযান শুনে যারা আছো ঘুমায়া, আযান শুনে যারা আছো বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। নামাজেরই লাগি কষ্ট নবী করিলেন, নামাজেরই লাগি কষ্ট নবী করিলেন। নিজের রক্ত তায়েবেতে ঝরাইলেন, নিজের রক্ত তায়েবেতে ঝরাইলেন। আযান শুনে যারা আছো বিছানায়, আযান শুনে যারা আছো ঘুমায়া, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলি না আমিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কাছে মহিলা আসলেন। আসার পরে মহিলা জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর নবী, আমি এমন গুনাহের কাজ করেছি যেই গুনাহের কারণে আমার ভয় হইতেছে আমি যেন জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি তোমার সেই গুনাহের কাজ? তিনি বলতে চায় না, শুধু বলে, ও নবী, আমি অনেক বড় গুনাহের কাজ করেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলো বলো তোমার কি গুনার কাজ? মহিলা বলতেছে, আমি প্রথমত জিনাহের কাজ করেছি। এই জিনাহের কাজ করার পরে আমার গর্ভে অবৈধ সন্তান এসেছে। এই অবৈধ সন্তান আসার পরে এই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। আমি আবার এই সন্তানকে কতল করে ফেলেছি। যখন এই কথা বলেছেন তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন আর বলছেন, যাও যাও, আমার দরবার থেকে তুমি চলে যাও। দরবার থেকে যখন তাড়া দিয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাযিল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও নবী, আপনি তো এই জিনাকারিনী, কতলকারিনী মহিলাকে আপনার দরবার থেকে তাড়া দিলেন। আপনি কি জানেন নাকি যে আর চাইতে বড় কোনো খারাপ কাজ আছে নাকি? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমার জানা মতে এর চাইতে আর বড় কোনো গুনাহের কাজ নাই। আল্লাহ তাআলা তখন ওহীর মাধ্যমে জানা দিলেন, ও মুসা, এর চাইতে বড় গুনাহের কাজ হলো আমি আল্লাহ যে তোমাদেরকে দিনে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, যারা এই নামাজ কাজা করে এই জিনাকারিনী, কতলকারিনী মহিলার চাইতেও নামাজ তরক করা সবচাইতে বড় গুনাহ। মাকুনজুফতে নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজা ইমদাদ দাদ ইস্তাঈনু আয়াতে কুরআন খা আয়াতে কদ আফল হারায়াত কুন
গাউজুকুম দারমান ইয়াজবিল সাদিকুন। নামাজ পড়তে হবে, নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজের জন্য কিয়ামতের ময়দানে মানুষদেরকে পাকড়াও করা হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ তাআলার নবী মেরাজ করেছেন, আকাশে গিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার করেছেন। যদি কোনো ব্যক্তি খুশুখুজুর সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে ওযু বানায়া যদি আল্লাহ তাআলার ধ্যান খেয়ালে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেছেন তোমার মেরাজ আকাশে গিয়ে করতে হবে না, তুমি যদি ধ্যানের সাথে নামাজ পড়তে পারো, এই নামাজই তোমার জন্য বড় মেরাজ। নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ যদি না পড়ো, কিয়ামতের ময়দানে তোমাকে ধরা হবে। কিয়ামতের ময়দানে অল্প একটু নেকির জন্য মানুষ যাইতে পারবে না, জান্নাতে যাবে না, জাহান্নামের দিকে দৌড়াইতে হবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো বড় পেরেশান থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি। ভাই বলবে আরেক ভাইকে আমাকে একটু নেক দাও, একটা নেকের জন্য আমার বদির পাল্লা ভারী হয়ে গেছে, একটা নেক যদি আমাকে দাও তাহলে এই নেকটা নিয়ে আমি জান্নাতে যাব। ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই নাই। মা বলবে, মাকে বলবে মা দুনিয়াতে সব চাইতে তুমি আমার জন্য বেশি কষ্ট করেছো, আমার জন্য পরিশ্রম করেছো, তোমার বুকের দুধ খেয়ে আমি মানুষ হয়েছি, আজ একটা নেকির জন্য জাহান্নামে যাইতেছি, একটা নেক যদি দাও তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। মা বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহই হয় নাই, সন্তান কোত্থেকে আমার আসবে, কাজী আমি নেক দিতে পারবো না, তুমি আমার কাছ থেকে সরে যাও। সন্তান নৈরাশ হয়ে যাবে, পিতার কাছে যাবে, পিতাকেও বলা হবে একটা নেক দাও। একটা নেকের কারণে আমি আজ আল্লাহ তাআলার গজবের জাহান্নামে যাইতেছি, একটা নেক যদি তুমি আমাকে দাও তাহলে এই নেকের কারণে আমি আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবো। পিতা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান নাই, দুনিয়াতে বিবাহ শাদী করি নাই, এই সন্তান আমার কোত্থেকে আসবে, আমি তোমাকে কোনো নেক দিতে পারবো না, কাজী তুমি আমার কাছ থেকে সরে যাও। তখন ওই বান্দা চলে যাবে, বান্দা নৈরাশ হয়ে চলে যাবে। যাওয়ার পরে জাহান্নামের ফয়সালা হবে। বান্দা যাইতেছে, মনক্ষুণ্ণ হয়ে যাইতেছে, যাওয়ার পরে পিছন থেকে কে যেন তার পাল্লার উপরে একটা আমল তুলে দিয়েছে, দোয়ার কারণে তার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। দেখে আমলের ভিতরে আর কিছুই লেখা নাই, যারা দরুদ পড়েছে এই দরুদটার যে একটা কাগজ ছিল, এই কাগজটা তার আমলের পাল্লায় দেওয়া হওয়ার কারণে তার আমলের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিয়েছে। এই জন্য কাজ হচ্ছে মুখ চালু রাখতে হবে, নামাজের পাশাপাশি আল্লাহ তাআলার নবীর প্রতি দরুদ পড়তে হবে। নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী, তিনি অত্যন্ত গরীব ছিলেন। আল্লাহ তাআলা তাকে গরীবী হালাত দান করেছিলেন। সাহাবাদের ভিতর থেকে তিনি গরীব ছিলেন। এক পর্যায়ে তিনি প্রত্যেকদিন নামাজের শেষে আসতেন, আবার সবার আগে তিনি চলে যাইতেন। সব সাহাবায়ে কেরাম তাকে লক্ষ্য করেছেন। লক্ষ্য করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দায়ের করেছেন, ও আল্লাহ তাআলার নবী, আপনি যে নামাজ পড়ান, নামাজের পরে এই সাহাবী প্রত্যেকদিন দেরি করে আসে, আবার সবার আগে কেন চলে যায়, আপনি একটু তালাশ করে দেখেন। আল্লাহ তাআলার নবী নামাজ শেষ করার পর, ফজরের নামাজের পর তিনি সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা শোনো, যেই সাহাবী প্রত্যেকদিন নামাজে দেরি করে আসে, আবার সবার আগে চলে যায়, আমরা সেই সাহাবীর বাড়িতে আমরা তালাশে যাব, চলো। বললেন সেই সাহাবীর নাম কি? সাহাবীরা বললেন সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। আল্লাহ তাআলার নবী বললেন চলো আজকে আমরা সবাই তার বাড়িতে যাব। সবাই মিলে যখন রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পর তিনার দরজায় গিয়ে কখন কড়া আঘাত করছেন, কড়া আঘাত করার পরে সাথে সাথে দরজা খুলে নাই। 2-3 বার যখন ঠকা দিয়েছেন তখন দরজা খুলে নাই। এক পর্যায়ে তেনারা দরজা থেকে ফিরে আসতেছেন। আসার সময় হযরতে আব্দুল্লাহ আনসারী অত্যন্ত গরীব সাহাবী, তিনি এক পর্যায়ে বাড়ির ভিতর থেকে বার হয়ে রাসূলের কাছে ডাক দিয়েছেন। রাসূলকে ডাক দেওয়ার পরে যখন রাসূল আসছেন, রাসূলের কাছে বলছেন, ও আল্লাহ তাআলার নবী, আমি কি জন্য দেরি করে যাই আর কি জন্য সবার আগে আসি, আপনি একটু শুনে নেন। আল্লাহ তাআলার নবী বলছেন, সাহাবী বলো বলো দেখি তোমার কি হালাত। যখন এই কথাগুলো বলছেন যে একটাই মাত্র আমার জামা,
আমার বাড়ির ভিতরে একটা গর্ত করা আছে, যখন এই জামাটা আমি পরিধান করে মসজিদে যাই আর আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে নামা দেয়, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে থাকে, আর একটা মাত্রই জামা, এই জামা পরে আমি জামাতে শরীক হই আপনার সাথে নামাজ আদায় করে। আজকে যখন আপনারা দরজায় ডাক দিয়েছেন, এই দরজায় ডাক দেওয়ার কারণে আমার স্ত্রী ওই জামা পরে নামাজরত অবস্থায় ছিল, আর আমি আব্দুল্লাহ আনসারী বড় গরীব সাহাবী, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম। এই কারণে আপনাদের সাথে যখন ডাক দিয়েছেন সাথে সাথে দরজা খুলতে পারি নাই, এই জন্য আমাকে মাফ করবেন। যখন এই কথাগুলো আল্লাহ তাআলার নবীকে বলেছেন, আল্লাহ তাআলার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি, তেনার চোখ দিয়ে পানি পড়তেছেন। আবু বকর ওমর তিনি যখন দেখছেন রাসূল কান্না করতেছেন, রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে, তখন সাহাবী আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলেছেন, আব্দুল্লাহ কি এমন কথা বলেছো যার কারণে নবী কাঁদে? বলতেছেন আবু বকর ও ওমর, তাহলে তোমরাও শুনে নাও কি কথা নবীকে বলেছি। নবীকে ডাক দিয়ে যেই কথা বলেছি তোমাদেরকে আমি সেই কথা বলতেছি। আব্দুল্লাহ আনসারী বলছেন যে আমি একজন গরীব সাহাবী, আমার এমন হালাত, একটাই মাত্র জামা, যেই জামা আমার স্ত্রীও পরে ইবাদত করে, আমি আব্দুল্লাহ পরে ইবাদত করি। আমি যখন আপনারা ডাক দিয়েছেন তখন ওই গর্তের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, আর আমার স্ত্রী এই পোশাক পরিধান করে নামাজ অবস্থায় ছিল। এই কারণে যখন ডাক দিয়েছেন তখন সাথে সাথে আমি দরজা খুলতে পারি নাই। যখন এই কথা বলছেন আবু বকরও কাঁদে, ওমরও কাঁদে, আল্লাহ তাআলার নবীও কাঁদে। তাহলে দেখেন একটা মাত্র জামা, তারপরেও তারা নামাজ ছাড়তে চায় না, এত বড় গুরুত্ব দিয়ে নামাজ আদায় করেছেন। এই হয় সাহাবীদের হালাত। যদি বাদ দিতে পারেন চোখ ভালো হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, না না, আমি কখনো নামাজ কাজা করতে পারবো না, বরং আমার চোখ অন্ধই থাক, আমি কখনো নামাজকে বাদ দিতে পারবো না। বরং তিনি নামাজের জন্য একটা ছেলে ঠিক করেছেন, যখন নামাজের আজান হবে তখন ওই ছেলেকে সাথে নিয়ে তিনি মসজিদে হাজির হতেন। একদিন ঘটনাক্রমে ওই ছেলে আর তার কাছে হাজির হয় নাই, নামাজে রক্ত হয়ে গিয়েছে। এক পর্যায়ে যখন আজান দিয়েছে, আজান হওয়ার সাথে সাথে তেনার পাগলের উপক্রম হয়ে গেছেন। নামাজ ছাড়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখবেন না। তাহলে নামাজের কি হালাত হবে, তাহলে আমার কি হালাত হবে? আমি রাসূলের সাহাবী হওয়ার পরেও যদি আমার এই হালাত হয়, ইচ্ছাকৃতভাবে যদি আমি নামাজকে তরক করে দেই, তাহলে আল্লাহ তাআলা সবচাইতে বেশি আমার উপরে নারাজ হবে। নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্য নামাজকে যেন আমরা না ছাড়ি। নামাজের জন্য সাহাবী উহুদের ময়দানে মার খাইছেন, তায়েবের ময়দানে মার খাইছেন। আমরা কারণবশত নামাজ যদি তরক হয়ে যায়, এটা আমাদেরকে আদায় করে নিতে হবে। মানুষের ওজর থাকতে পারে, নামাজ যেন আমাদের জীবনে কাজে একেবারে না থাকে। হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি এত বড় গরীব সাহাবী, তারপরেও তিনি নামাজ ছাড়েন নাই, একটা মাত্র কাপড়, তারপরেও তিনি নামাজ বাদ দেন নাই। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনি ছেলে আসেন নাই, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ও মাবুদ, তুমি আমাকে এই নামাজ পড়ার জন্য আমার চোখটাকে চোখের আলোকে ফিরিয়ে দাও, যাতে আমি মসজিদে যাওয়ার পর নামাজ আদায় করতে পারি এবং আমার অন্তরটায় বড় প্রশান্তি আসে। তুকু যাও সুন্নতে আহমদ মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদাই কানা মাহিহাম কুন কবুল। আল্লাহ তাআলা নবীর সুন্নাত সহকারে নামাজ আদায় করতে হবে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন নামাজের সময় চলে যাইতেছে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তেনার চোখকে ভালো করে দিয়েছেন। নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন, নামাজ শেষ করে যখন আবার ফিরে আসছেন, আসার পরে এক পর্যায়ে তিনি দেখছেন নামাজ শেষ, বাড়িতে আসছেন, আবার চোখটা আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছেন। আবার যখন নামাজের সময় হয়, আল্লাহ তাআলা তেনাকে চক্ষু ভালো করে দেন। আল্লাহ তাআলা বড় কারিশমা। হযরতে রাবিয়া বসরি আদাবিয়া
আলাই রহমত রহিমাহুল্লাহ, তিনি আল্লাহ তাআলার সবচাইতে বড় আবেদা বান্দি। তিনি দিনে রাতে 1000 রাকাত নামাজ আদায় করতেন আর বলতেন, আমি দিনে রাতে যে 1000 রাকাত নামাজ আদায় করি, এটা হলো সবচাইতে বড় গুরুত্বের বিষয়, হলো এটা আমার জন্য না। আল্লাহ তাআলার নবী যেন কিয়ামতের ময়দানে বলতে পারেন, আমার উম্মতের ভিতরে সবচাইতে দুর্বল একজন মহিলা মানুষের ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, আর এই বান্দি আমার সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ আদায় করেছে, দিনে রাতের ভিতরে 1000 রাকাত নামাজ আদায় করে ফেলেছে। নামাজ যদি আমরা না পড়ি আমাদের কি হালাত হবে? আল্লাহ তাআলার নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সবচাইতে আগে জিজ্ঞেস করা হবে, নামাজ পড়ছো নাকি? নামাজ কেমনে পড়ছো? নামাজ কি হালাতে পড়ছো? নামাজ সেই দিন সাক্ষী দিবে। নামাজের জবানকে খুলে দেওয়া হবে। নামাজ যদি তুমি ভালো হালাতে পড়ো, তাহলে এই নামাজটাই তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। নামাজ বলবে, না না, এই বান্দা আমাকে রাত্রি থেকে ইবাদত করেছে, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আমাকে আদায় করেছে, কিছু লোক ঘুমায়াছিল, আর এই বান্দা আমাকে বড় অবহেলা করে নাই, আমাকে যত্নের সহকারে আদায় করেছে, কাজে আমি একে ছাড়া কখনো জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমাকে যেহেতু যত্ন সহকারে আদায় করেছে, তুমি এই বান্দাকে সাথে নিয়া তুমি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাও। আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বান্দাদেরকে শুধু রহমত করেছেন, তালাশ করতেছেন, বান্দা আমল কর। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলও যদি হয়, ইখলাসের সাথে যদি হয়, ওই আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন ব্যক্তি যদি ইশারের নামাজ আদায় করে, আবার জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে নামাজ দিয়েছি 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রেখেছি। যদি কোনো বান্দা এই সঠিকভাবে ওযু বানায়া খুশুখুদুর সাথে একাগ্র চিত্তে ধীরস্থির ভাবে এই নামাজটাকে আদায় করে, আর মনে করে নামাজ পড়তেছি, আল্লাহ তাআলা দেখতেছেন, ডানে ফেরেশতা বামে ফেরেশতা, পায়ের নিচে জাহান্নাম, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আর যদি সুন্দর করে তেলাওয়াতের দিকে খেয়াল করে, আর যদি নামাজের ধ্যান আল্লাহ তাআলার দিকে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন 50 দিয়েছি, কমায়া 5 দিয়েছি। যদি কোনো বান্দা এই 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 50 ওয়াক্তের নেক দান করে দিব। যদি কোনো ব্যক্তি এশারের নামাজ আদায় করে জামাতের সাথে, আবার ফজরের নামাজও জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাকে সারা রাত্রি নফল ইবাদত করার নেক আল্লাহ তাআলা দান করবে। নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার নবী যখন ইন্তেকাল করবেন, তখন বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ তাআলার নবী মুমূর্ষ অবস্থায় শুয়ে আছেন, তেনার স্ত্রীকে বলতেছেন, আমার হাতটাকে ধরে একটু উঁচু করো, আমি দেখি মসজিদে নববীতে কি হালাত। উঁচু করার পর যখন তিনি দৃষ্টি দিলেন, দেওয়ার পরে দেখতেছেন সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছেন, নামাজের জামাত দাঁড়ায় গেছে, কিন্তু কেউ আগে যাইতে সাহস পায় না। আল্লাহ তাআলার নবী অসুস্থ অবস্থায় পড়ে আছেন, তিনি যাইতে পারতেছেন না। হযরতে আবু বকরকে আগে দেয়া হয়েছে। আবু বকর কান্না আরম্ভ করে দিয়েছেন যে রাসূলের জায়গা আজ আমি দাঁড়াইছি, আমার মনে হয় আল্লাহ তাআলার নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না।
এই অবস্থায় দেখে আল্লাহ তাআলা নবীকে যখন উঁচু করা হয়েছে তখন তিনি দেখছেন সাহাবা একরামরা নামাজরত অবস্থায় আছে, সাহাবা একরামরা নামাজে দাঁড়ায় গেছে, সুন্দর করে কাতারবদ্ধ অবস্থায় নামাজ পড়তেছেন। আল্লাহ তাআলার নবী দেখে চোখ দিয়ে পানি পড়তেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী আপনি কাঁদেন কেন, আপনি কেন কান্না করেন? আল্লাহ তাআলার নবী বলতেছেন, ও আয়েশা এই কান্না আমার কোনো দুঃখের কান্না না, এই নামাজের জন্য উহুদের ময়দানে দান দান ভেঙেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, আর সাহাবা একরামরা নামাজ পড়তেছে, এই নামাজটা দেখে আমার অন্তরে বড় আনন্দ লাগতেছে। আমার সাহাবীরা কিয়ামত পর্যন্ত এই নামাজের এই দৃশ্য নিয়ে বেঁচে থাকবে। এই জন্য নামাজ আমরা এমনি এমনি নামাজ পেয়েছি, এই কারণে আমাদের কাছে নামাজের কোনো কদর নাই, নামাজের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা নবী এই নামাজের জন্য কত কষ্ট সহ্য করেছেন। আল্লাহ তাআলার নবী যখন নামাজে গিয়েছেন, কাফের বেঈমানরা আল্লাহ তাআলার নবীর মাথার উপরে পোষা উটের নাড়ি ভুড়ি চাপায় দিয়েছেন। আল্লাহ তাআলার নবী যখন নামাজ পড়েছেন তখন তার চতুর্পাশে ধোঁয়া দেওয়া হয়েছে, যাতে করে নিঃশ্বাস না নিয়ে আল্লাহ তাআলার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ তাআলার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কাফের বেঈমানরা। আল্লাহ তাআলার নবী তারপরেও বদদোয়া করেন নাই। তায়েফবাসী যখন তেনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলার নবীর কাছে ফেরেশতারা আসছেন, আসার পরে বলতেছে, নবী আপনি শুধু আদেশ দেন, তাহলে আমরা এই তায়েফবাসীদেরকে ধ্বংস করা দিব। আল্লাহ তাআলার নবী বলছেন, না না, আমি তাদের জন্য বদদোয়া করতে পারবো না, হয়তো তারা আমাকে আজ তারা আমি নবীকে পাইছে, আমার মর্যাদা বুঝে নাই, আমি মুহাম্মদকে তারা চিনে নাই। একদিন এমন হবে যেই দিন আমি নবীকে পাবে না, কিন্তু আমি নবীকে না পাওয়ার কারণে তারা হাউমাউ করে কান্না করবে। আজ তায়েফবাসীরা কান্না করতেছে, কিন্তু মুহাম্মদ আর নাই। মুহাম্মাদের আদর্শ আছে, এই আদর্শ নিয়ে বাঁচতে হবে। আপনারা যেই কাজই করেন না কেন, প্রত্যেক কাজে ইবাদত, কিন্তু শর্ত হলো আল্লাহ তাআলার নবীর তরিকা অনুযায়ী করতে হবে। খ্যাত করেন, খ্যাত নবী করেছেন, পেশাব পায়খানাও নবী করেছেন, আজ রাস্তাও রাসূল চলেছেন, কিন্তু আপনার চলা আর রাসূলের চলার মধ্যে দিনরাত কম বাড়া। আপনি চলেন উল্টাটা, রাসূল চলছেন সিধাটা। যদি আপনি ঠিকমতো রাসূলের তরিকা মানতে পারেন, যেই কাজটাই করবেন ওই কাজটাই আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। এই জন্য কাজ রাসূল আমাদেরকে তরিকা দিয়ে গেছেন, সুন্নাত দিয়ে গেছেন, সুন্নাত মানতে হবে। আল্লাহ তাআলার আদেশ নামাজ মানতে হবে, নামাজ পড়তে হবে। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি নামাজ পড়ো না কেন, বলে নামাজ পড়তে হবে, বলে কোন দিন পড়বা, বয় সামনের দিন থেকে পড়বো। সামনের দিনের কোনো হায়াত আপনার কোনো নির্দিষ্ট নাই, এক সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। শিল্পকলা একাডেমিতে একজন শিল্পী গান গাইছিল, এক সেকেন্ডের নাই রে ভরসা, এই দুনিয়াটা রং তামাশা। যখন গান গেয়ে স্টেজের উপরে বসছেন, বসার সাথে সাথে আল্লাহ তাআলা তেনার রূহটাকে নিয়ে গেছে। লাহোরের একটা ঘটনা আছে, একজন রাজমিস্ত্রি শ্রমিক, তিনি বলতেছেন ভাই, তিনি কাজ করার জন্য 4 তলার উপরে উঠছেন, ওঠার পরে তেনাকে ওঠার জন্য তিনি কাজ করতেছেন, কাজ করতে করতে হঠাৎ করে তিনি পড়ে গেছেন 4 তলার উপর থেকে। পড়ে যাওয়ার পর তিনি হঠাৎ করে বেঁচে আছেন, তার কোনো ক্ষতি হয় নাই, তিনি একেবারে স্বাভাবিক সুস্থ আছেন। এই ঘটনা শোনার পরে কন্ট্রাক্টর বলতেছি, তুমি তো 4 তলার থেকে পড়ে গেলে, পড়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তোমাকে সবল রেখেছেন, একটা আঙ্গুলও তোমার কোনো ক্ষতি হয় নাই, কাজেই তোমাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন, চাইলেই তো মারতে পারতো কিন্তু মারে নাই, হায়াত দিয়েছে। ও বান্দা শুকরিয়া তার, তুমি আমাদের জন্য কিছু মিষ্টি নিয়ে আসো। বান্দা বলতেছে আমার কাছে কোনো টাকা নাই, আপনার কাছে শ্রমিকগিরি করতেছি, দিন শেষে টাকা দিবেন, ওই টাকা দিয়ে মিষ্টি খাওয়াবো। কন্ট্রাক্টর বলতেছে না না, এখন টাকা দিলাম, এখনই মিষ্টি আনো। মিষ্টি আনার জন্য আল্লাহ তাআলার বান্দা রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য যখন দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার সাথে সাথে গাড়িটা আইসা চাপা দিয়ে আল্লাহ তাআলার বান্দাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য নামাজ পড়তে হবে। এই মুহূর্ত থেকে আপনারা ওয়াদা নেন, নামাজ যদি না পড়েন কি হালাত হবে আপনি কি বলতে পারবেন?
নামাজ পড়েন না, সময়ের অভাবে সময়টাকে ব্যয় করে স্ত্রী সন্তান তারে খিলাইতেছেন, সন্তানদের মানুষ করতেছেন, স্ত্রীকে কাপড় দিতেছেন, স্ত্রীর ভরণ পোষণ দিতেছেন। আপনার স্ত্রীকে বলেন একদিনের জন্য সে আপনার জাহান্নামের ভাগ নেবে কিনা। যদি না নেয় তাহলে আপনি কার জন্য দুনিয়ার ভিতরে আপনার জিন্দেগি শেষ করতেছেন? দুনিয়াতে আছেন 60 বছরের জিন্দেগি, যেখানে যাবেন সেখানে হাজার হাজার কোটি কোটি বছর থাকতে হবে। সেই জিন্দেগির খবর নাই, দুনিয়া নিয়ে পড়ে আছেন। এই স্ত্রীকে গিয়া বলেন যে তুমি আমার 1 সেকেন্ডের জন্য জাহান্নামের ভাগ নিবা নাকি? যদি না নেয় তাহলে আপনি তার জন্য নামাজ ছাড়বেন কেন? তার জন্য যাকাত ছাড়বেন কেন? যার জন্য আপনি কি কারণে আপনি গুনার ভিতরে লিপ্ত হবেন? কি কারণে আপনাকে হালাল ছেড়ে হারাম ধরতে হবে? কি কারণে আপনাকে অন্যায় করতে হবে? কি কারণে অন্যের কারণে আপনি কেন গুনার ভিতরে লিপ্ত হবেন? আসুন নামাজের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। নামাজ ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি ধরে, বান্দা 60 বছর হায়াত তোমাকে দিয়েছি, তুমি কি নিয়েছো আমার কাছে? আপনি জবাব দিতে পারবেন নাকি? কোনো জবাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যদি বলে বান্দা তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, চোখটা যদি পিছনে দিত তাহলে কি হালাত হতো? নাকটা যদি বগল তোলা দিত তাহলে কি হালাত হতো? বান্দা তুমি বুঝো নাই, কারণ তোমাকে আল্লাহ তাআলা এত ইহসান করেছেন, এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, তুমি আল্লাহ তাআলাকে চিনো নাই। দুনিয়াতে তুমি কোন পাগল হয়ে আছো? কেউ টাকার পাগল, কেউ জমির পাগল, কেউ সুদের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, আর কিছু লোক আছে তারা আমার মাওলা পাকের পাগল। এই জন্য কাজ আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। দুনিয়াতে তোমাকে কিছুদিন রাখার পরে যখন মৃত্যুবরণ করবে, দেখবে সন্তানেরা জমি নিয়ে মারামারি লেগে গেছে, জমি ভাগাভাগি নিয়ে মারামারি লেগে গেছে, তাদের ভিতরে মোহাব্বত তোমার প্রতি নাই। তোমাকে আর কেউ নাম ধরে ডাকে না, একটা মাত্র তোমার নাম, সেই নামটা হলো তোমাকে এখন লাশ বলে। 2 সেকেন্ড তো তোমাকে দুনিয়ার উপর রাখতে চায় না, এখন চায় কেমনে তোমাকে দুনিয়ার উপর থেকে 3.5 হাত মাটির ভিতরে রাখা যায়। কারণ দুনিয়াতে থাকলেই তো বায়ু দূষণ হবে, বাড়িতেও রাখতে চায় না। মালয়েশিয়াতে বান্দা হাজার হাজার কোটি কোটি টাকা কামাইছে, 3 বছর 10 বছর 20 বছর পর্যন্ত নিজের রক্ত ঘামানো টাকা দিয়া চাদর নিয়ে আসছেন, এই চাদরটা পর্যন্ত তাকে লাশ ঢাকার জন্য দিতে চায় না। কি কারণে আপনি তাদের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিতেছেন? আপনাকে যে কবরের ভিতরে যেতে হবে, এই কবরটার ফিকির আপনাকে করতে হবে। কবর এমন এক জায়গা, এই কবরের ভিতর যদি আমল নিয়ে না যান, কবর আপনাকে চিনবে না। আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে আদরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মৃত্যুবরণ করেছেন তিনার কবর খনন করার জন্য। আল্লাহ তাআলার নবীর একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কবর খুঁড়তেছেন আর বলতেছেন, ও কবর, তোমার ভিতরে কি আসতেছে জানো নাকি? তোমার ভিতরে আসতেছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মুহাব্বতের একজন মেয়ে হযরতে ফাতেমা, হযরতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জান্নাতের মহিলাদের সর্দারিনী, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, এমন একজন মহিলা, পাওয়ারফুল মহিলা। তুমি তার সাথে ভালো আচরণ করবা, তার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ তাআলা কবর আল্লাহ তাআলার কাছে বলছেন, ও মাওলা, আমাকে আপনি একটু কথা বলার মতো সুযোগ করে দেন, আমি যেন আবু যরের সাথে কথা বলতে পারি। আল্লাহ তাআলা কবরকে জবান দিয়েছেন যে তুমি আবু যরের সাথে কথা বলো। হযরতে আবু যর গিফারী খনন করতেছেন, কিছুক্ষণ পরে কবরের যখন জবান খুলে গেছে, কবর বলতেছে, আবু যর, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আর কে হাসান হোসেনের মা, আর কে হযরতে শেরে খোদা আলীর স্ত্রী, আর কে জান্নাতের সর্দারিনী, কে জান্নাতের যুবকদের সর্দারের মা, এটা আমার দেখার বিষয় নাই। আমি কবর 3.5 হাত এমন জায়গা, যারা আমার কাছে আমল নিয়ে আসবে আমি তাদের সাথে ভালো আচরণ করব।
তাছাড়া কোন দেশের রাষ্ট্রপ্রধান আর কোন দেশের সভাপতি, কোন মসজিদের সেক্রেটারি, কোন মসজিদের বিড়িখোর, কোন এলাকার সুদখোর, কোন এলাকার ঘুষখোর, কোন এলাকার জিনাকারী, এটা দেখার আমার কোনো টাইম নাই। যারা আমার কাছে আসবে, আমল যদি ভালো হয় আমল তার সাথে ভালো আচরণ হবে, আর যদি আমল না থাকে তাহলে কে প্রধানমন্ত্রী এটা দেখা আমার কোনো সময় নাই। এই জন্য আমাদের কাজ হলো নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া আখিরাতে উপায় নাই, দুনিয়াতে উপায় নাই। দুনিয়াতে নামাজ পড়লে অনেক ফায়দা, আল্লাহ তাআলা অনেক ফায়দা দান করবেন। যাক, যতটুকু আলোচনা হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কোরআনের ময়দানে দ্বীনের জন্য কবুল করেন। এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।